আইসিসির অনুরোধ সত্ত্বেও টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে না খেলে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভারতের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে বিসিবির কাছে আইসিসি শঙ্কা প্রকাশ করেছে। গতকাল সোমবার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এমন একটি বক্তব্যের পর ঝড় ওঠে দেশের ক্রীড়াঙ্গনে। তিনি বলেন, আইসিসির এক চিঠিতে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি বাংলাদেশি জার্সি পরা সমর্থক এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কয়েক ঘন্টার মধ্যে বিষয়টি পরিষ্কার করে বিবৃতি দেয় বিসিবি। তারা জানায়, উল্লেখিত চিঠিটি আইসিসি ও বিসিবি নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ, যা ছিল নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। ভারত থেকে ম্যাচ সরানোর বিষয়ে আইসিসির নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। ভারত থেকে ম্যাচ সরানোর বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। আইসিসির মতে ক্রীড়া উপদেষ্টার কাছে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। সে প্রেক্ষাপটে আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর তাতেই টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অনড় অবস্থানের কথা জানা গেল। নিরাপত্তার কারণ দেখিয়ে 4 জানুয়ারি ভারত থেকে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর অনুরোধ জানিয়ে আইসিসিতে ইমেইল করে বিসিবি। পরে 8 জানুয়ারি প্রায় 100টি ভিডিও ও সংবাদ সংযুক্ত করে শ্রীলঙ্কার ম্যাচ সরানোর আবেদন করা হয়। এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেয়া নিয়ে শুরু হয় বিতর্ক। সেই ঘটনার প্রেক্ষাপটে বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ ভারতে না হওয়ার ঘোষণা দেয়। সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের নিরাপত্তা প্রশ্নে বক্তব্য, ব্যাখ্যা ও বাস্তব অবস্থার মধ্যে স্পষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে, যার আনুষ্ঠানিক সমাধান এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।